কালাম 50 টাকা এবং 60 টাকা কেজি দরে দুই রকমের চাল কিনে মিশিয়ে 70 টাকা কেজি দরে বিক্রি করলো। এতে তার 20% লাভ হয়। সে কি অনুপাতে চাল কিনেছিল? তো আমরা এখানে ধরি সে প্রথম পর্যায়ে চাল কিনেছিল হচ্ছে x কেজি, প্রথম পর্যায়ে কিনে x কেজি, আর দ্বিতীয় পর্যায়ে কিনে হচ্ছে y কেজি। তাহলে প্রথমটি ক্রয় মূল্য হবে এত কেজি কিনে, তো কেজির সাথে প্রতি কেজি চালের দাম গুণ করলে হবে 50x। তো এটা হচ্ছে প্রথম পর্যায়ের ক্রয় মূল্য 50x। তাহলে দ্বিতীয় পর্যায়ের ক্রয় মূল্য হচ্ছে y গুণ 60 ইকুয়াল টু 60y। তো এখন মোট ক্রয় মূল্য হবে, মোট ক্রয় মূল্য হচ্ছে 50x প্লাস 60y। তো সে মোট এত টাকা দিয়ে সে চাল কিনেছিল। তো এখন প্রশ্নের পরের অংশে বলেছে যে সেই দুই রকমের চাল মিশিয়ে সে 70 টাকা কেজি দরে বিক্রি করে। তো এখন আমরা এখান থেকে একটি সমীকরণ সাজাবো। তো সমীকরণ যদি সাজাই তাহলে আমরা লিখতে পারি যে এই 50x প্লাস 60y এটা হচ্ছে মোট ক্রয় মূল্য। তাহলে সে প্রশ্ন বলেছে 20% লাভ করে, তাহলে এর এই ক্রয় মূল্যের 120% হবে। ওই ক্রয় মূল্য থেকে 20% বাড়ালে হবে বিক্রয় মূল্য, মানে তার লাভ হয় 20%। তাহলে 100 এটা হচ্ছে 100% আছে, তা 20% বাড়লে 100 যোগ 20 হবে, 100 যোগ 20%। তো এই এত এর 120% পার্সেন্ট, এখানে পার্সেন্টের বদল নিচে 100 হবে, তো দিয়ে দিলাম। তারপরে সমান সমান, তো সমান সমান এই সাইড আমরা লেখার আগে এই সাইডটা আমরা আবার ক্লিয়ার করি। সেটা হচ্ছে এই 50x যোগ 60y এই 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 পরিমাণটা হচ্ছে সে কত টাকা দিয়ে মোট কিনে। এখন তার 20% লাভ হয়, তাহলে এত এর 20% হলো তার লাভ। হ্যাঁ, তো এখানে এত এর 20% যদি আমরা করি ক্যালকুলেশন করি তাহলে আমরা লাভ পাবো। আর যদি এত এর 120% করি তাহলে ক্রয় মূল্য প্লাস লাভ, তার দুইটা মিল হবে বিক্রয় মূল্য। তাহলে এখানে এই সবটা হচ্ছে পরিমাণ হচ্ছে বিক্রয় মূল্য। তো সমান সমান এই পাশে আমরা এই বিক্রয় মূল্য যেন হয় বা এই অ্যামাউন্ট যেন হয় সেভাবে আমরা এটা সাজাবো। তো এটা আমরা কিভাবে সাজাতে পারি? তো এখানে সে প্রথম পর্যায়ে কিনে x কেজি, দ্বিতীয় পর্যায়ে কিনে y কেজি। তাহলে এখানে মোট আমাদের কেজি পরিমাণ লিখতে হবে x প্লাস ওয়াই। তো x প্লাস ওয়াই হচ্ছে সে মোট কি পরিমাণ চাল কিনে সেটা। তো সেই চালের পরিমাণের সাথে যদি আমরা 70 এখানে 70 দিয়ে গুণ করি তাহলে আমরা মোট বিক্রয় মূল্য পেয়ে যাব। মোট কেজির সাথে প্রতি কেজি চালের বিক্রয় মূল্য যদি গুণ করি তাহলে আমরা মোট বিক্রয় মূল্যটা পাবো। তার মানে এটা দ্বারাও বিক্রয় মূল্য বোঝায়, এই পুরো এটা দ্বারাও বিক্রয় মূল্য বোঝায় গেল। তো এখন আমরা এই দুই সেট আমরা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করলে আমরা পাই, তো এখানে যদি আমরা ছোট করে ফেলি, এই 0 0 যদি কেটে ফেলি, তারপর এখানে 2 দিয়ে যদি আমরা কাটি 12কে 6 থাকে, এখানে 5 থাকে, তাহলে আর যদি তাহলে এখন আমরা ছোট করে ফেলাতে এই 6 এর সাথে এই উপরের এই 50x যোগ 60x এর গুণ হবে। তাহলে হবে 5 6 30 300x যোগ 6 6 36 360y। আর এখানে আমরা এই 5 গুণ হবে, এই 5-এর সাথে এটা গুণ হবে, মানে কোনাকুনি আমরা গুণ করেছি। 5-এর সাথে এটা গুণ হবে 5x প্লাস 5y। এখন এই পুরোটার সাথে আবার এই 70 গুণ, তো 70 গুণ দিলে আমরা এখানে পাই, এখানে আমরা আরেকটা লাইন লিখি 300x প্লাস 360y ইকুয়াল টু
এই 70-এর সাথে 5x গুণ করলে হবে 350x, আর 5y-এর সাথে 70 গুণ করলে হবে 350y। তো এখন এই এক্সের এগুলো আমরা এক সাইডে নিয়ে আসি, 300x মাইনাস 350x, আর এখানে ওয়াইগুলো আমরা এক সাইডে নিয়ে আসি, 350y মাইনাস 360y। তাহলে এখানে আমরা পাই যে মাইনাস 50x ইকুয়াল টু মাইনাস 10y। তা উভয় পাশে এখানে মাইনাস থাকে, তা মাইনাস থাকলে আমরা উভয় পাশে -1 দ্বারা গুণ করলে মাইনাসটা উঠে যাবে। তো উঠে গেলে এখন আমরা পাই 50x ইকুয়াল টু 10y। এখন উভয় পক্ষকে যদি আমরা 10 দিয়ে কাটি তাহলে এখানে 5x পাবো, এখানে শুধু আমরা y পাবো। তাহলে এখানে y(x/y) এর মান হবে x এর সাথে 5। তার মানে এই সকল ক্ষেত্রে এই x এর সাথে যেটা আছে x এর মান সেটা হবে না, বরং এর বিপরীতটা এটা হবে। y এর সাথে যেটা থাকবে এটাই হবে x এর মান। আর ঠিক একইভাবে ওই y এর সাথে যেটা থাকবে এটা y এর মান হবে না, y এর বিপরীত সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে মান। তাহলে এখানে x এর মান হচ্ছে y, আর y এর মান হচ্ছে এখানে 5। তাহলে x+x:y এর অনুপাত হচ্ছে 1:5। তো এখানে 1:5 হচ্ছে উত্তর।